এই জায়গার মধ্যে বাহুবলী সিনেমা শুটিং হয়েছিল। এটা হচ্ছে আদ্রাপাল্লি ওয়াটারফল। পেরাম্বর থেকে কি বাজার লাগে সম্পূর্ণ ডিটেইলস মতনে কইতাছি, ভিডিও স্কিপ করে নিয়ে যান। আসসালামু আলাইকুম গাইস, তো আমি যাইতাছি আদ্রাপাল্লি ওয়াটারফল দেখতে। আর আদ্রাপাল্লি ওয়াটারফলে কিভাবে যাই এটা জেনে দেখাইম, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আদ্রাপাল্লি যে জায়গার মধ্যে বাহুবলী শুটিং হয়েছিল এই জায়গার মধ্যে যাইতাছি। আর এই জায়গাটা আমি দেখাইম কোন জায়গার মধ্যে আছে। গাইস বর্তমানে আমি ফেরাম্বু ভাই পাইলাম। ফেরাম্বু ভাই ডাইরেক্ট হলাম একটা চ্যানেল দোহানো, কারণ এই চ্যানেল দোহানোর মধ্যে কিছু রহস্য আছে। এডিয়ানের আমি কইতাছি রহস্যটা মানে এইটাই, যদি এনে ব্র্যান্ড কোম্পানি স্যান্ডেল লাগে তাহলে এই দোকানের মধ্যে ভিজিট করতে পারবে। প্যারাম বাবু এই দোকানটা কোন জায়গার মধ্যে আছে এই দোকানের আমি কই দিতেছি। এনা জেন্টস লেডিস সবার চ্যানেলে পাওয়া যাবে, শুরু থেকে লইরা বড় পর্যন্ত সবার চ্যানেলে কিন্তু এই দোকানের মধ্যে अवेलेबल আছে। তো এই দোকানটা কোন জায়গার মধ্যে আছে প্যারাম বাবুর এটা লোকেশন ওয়ান্ডার দিয়ে দিতেছি, খুব ইজিলি ফাইল বানি। এই দোকানটা লোকেশন ফাইবার আগে প্রোডাক্ট গুলা আগে দেখ কেলেন ভালোভাবে। আর এই দোকানের মধ্যে কিন্তু আমরা আসামের বাইনসারি থাকে, তো আয়ন দোকানের লোকেশনটা দিতেছি। এই যে প্যারাম বাবু প্রাইভেট বাস স্ট্যান্ড, এই যে দেখতেছেন বাসগুলা বাড়িতে আছে, বাস স্ট্যান্ড থেকে বাসটা জিন্দা বাইরে একদম এই সিধা সিধি আছে এই স্যান্ডেল দোকানটা। এই দোকানের মধ্যে শুধু স্যান্ডেলই না আরো বহুত কিবা কিবি আছে। এই দোকানের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাগ পাইবে। কেরালা থেকে মানুষ যখন বাড়ি বড় বড় ব্যাগের দরকার পড়ে, আর বহুত মানুষ আছে কিন্তু কম পয়সার মধ্যে ব্যাগ বিচারে বড়টা। এই দোকানে কম পয়সার মধ্যে আছে বড় ব্যাগ, দামির মধ্যেও আছে, মানে যা লাগে ইত্যাদি লাগলে একবার ভিজিট করে নিয়ে দোকানো। এই যে মানুষটার লাগে এরম বাবুর আমি 1 ঘন্টা ধরে ওয়েট করতেছি। কথা হয়েছে কি তারা লই হারে আমি যাইতাছি আদ্রাপাল্লি। ওখানে হচ্ছে কেরালা পানির সিজন, আর পানির সিজনের মধ্যে কিন্তু আদ্রাপাল্লি অনেকটাই ভয়াবহ অবস্থা থাকে। তো এটা দেখবার লাগে যেতেছি তারা লই আদ্রাপাল্লি ওয়াটারফল। অল্প ওয়েট করে নেন দেখাইতাছি কিভাবে যাইতে হয়। তো আমরা আছি বর্তমানে পেরামবাবু বাস স্ট্যান্ড। পেরামবাবু থেকে আঙ্গাবালির বাস উঠে লাগবে। এই যে আঙ্গাবালি বাস অলরেডি ইন্দার লাগাই আছে, তো চলো। আঙ্গাবালি বাসটা একদম খালি, আলোয়া যাবার হইতে বাস দিয়া কদমঙ্গল যাওয়ার হতো, ওয়াটাখালী যাওয়ার হতো, তাহলে তো খার হয়ে যান যেত না, এতখানি ভিড় থাকে গাড়ির মধ্যে। আর আঙ্গাবালি গাড়ির মধ্যে একদম খালি। আর আমি তেও খার হয়ে যেতেছি, কারণ বাসের মধ্যে উঠলে মাথা ঘুরা বুমি ভাবো, মানে সেরা হয়ে যায়, মানে বাস দেওয়া চলে এটা করা হয় না। আমরা আলাকি লেভেল কে বান্ধা। আর ভাই দেশের মধ্যে ভিড় থাকে বুঝছো, একটা পাঁচ যে মারে ভাই মানে মানুষের শরীরের গন্ধ, মানে ফাঁদের গন্ধ, হারে ভাই। আর যেরকম দামি সেন্ট মারে বাসের মধ্যে উড়ি, শরীরে তো সেন্ট থাকে না, এই মানুষের গন্ধে শরীরে গন্ধ হয়ে যায়। তো আলুয়া থেকে আঙ্গাবালি যাবার সময় আধা রাস্তার মধ্যে গাড়ি ডাকা রয়েছে, হট করে আমার নজর গেল এই মন্দিরের মধ্যে। মতলব এত বড় মন্দির আমি মনে করছিলাম এটা মানুষের থার বিল্ডিং। তো গাইস ফাইনালি আঙ্গাবালি নামলাম। আঙ্গাবালি ভিউটা দেখেন, অসাধারণ ভিউ। আঙ্গাবালি কত সুন্দর একটা জায়গা। তো এটা হচ্ছে আঙ্গাবালি বাস স্ট্যান্ড। আমি তো প্রথমে মনে করছি এটা একটা শপিং মল হইব, পরে তো দেখি ভাই এটা পুরাটাই বাস স্ট্যান্ড, মতলব ইয়ালা কি লেভেল কা বাস স্ট্যান্ড। আঙ্গাবালি বাস স্ট্যান্ডের অবস্থা দেখছেন, বাপ রে বাপ কি ভিড়, সাইডে মুখে দেখেন না কিরকম ভিড়। সর্বনাশ, জীবনের প্রথম আমি আঙ্গাবালি বাস স্ট্যান্ডের মধ্যে আসি, আর এত ভিড় আমি জীবনে ভাবছি না যে আঙ্গাবালি অত্যানি ভিড় বাস স্ট্যান্ডের মধ্যে। একদম দেখতে সেম টু সেম, একদম মনে করেন যে ট্রেনের মধ্যে যেরকম ভিড়, এই বাসের মধ্যে এরকম ভিড় হয় না। তো গাইস ফাইনালি আমরা আঙ্গাবালি থেকে চালাকুড়ির বাসে উঠলাম, আর টিকিট উঠলাম দুজনের। টিকিটের দাম হয়েছে 640 টাকা, তবে একজনের 23 টাকা করে। ম্যাক্সিমাম তো এখান থেকে 20-25 কিলোমিটার দূরে হইব মনে হইতেছে। আঙ্গাবালি থেকে চালাকুড়ির গাড়ির মধ্যে উঠলাম আর আমার সফর জারি রাখলাম। গাইস ফাইনালি 40 মিনিট বই, তারপরে চালাকুড়ি বাস স্ট্যান্ডের মধ্যে নামছি। এটা হচ্ছে চালাকুড়ি বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড একদম বেশি বড় না, কে জানি আল্লাহ জানে। এই জায়গাটা জ্যাম যায়, মানে করতে যায় আমাদের মাথা কাম করতেছে না। মানুষের জিজ্ঞেসি, মানুষের কে হারিয়ে মারলা, আমার আলাকি লেভেল কে আসা। তো সাইডে গাড়ি নাই, আদ্রাপাল্লি যাবো কিবা? হ্যাঁ এত দূরে কি বেটা 8টা যান যাবো? 40-50 কিলোমিটার দূরে হবো এখান থেকে। হ্যাঁ এত দূরা? হ্যাঁ 40-50 কিলোমিটার দূরে এখান থেকে। তো ভাত দাসি 8টে যাম, কারণ কি করা বাস মাছ যেতাম না গেলা এত সময় বই তখন জানি কি বাসের মধ্যে গেলা। চালাকুড়ি বাস স্ট্যান্ড, ওরে সর্বনাশ, বাস স্ট্যান্ড বড় আছে এটা, ভাবছি বড় না বাস স্ট্যান্ড, কিন্তু বাস স্ট্যান্ড কত বড় মেধা, ও না এতে গ্যারেজ। তো গাইস আমরা বর্তমানে আছি চালাকুড়ি বাস স্ট্যান্ডের মধ্যে। এখান থেকে যাবো আমরা আদ্রাপাল্লি ওয়াটারফল। ওখান বাজে 11টা, বাস আইব 11:45। টাইম পাস করবো লাগে, এক গেলে চাই খাই লই। তো এই দোহানা যে আমরা ভাই আসামের আসন্ন বাড়ি, আমরা আসামের একজন ভাই করে চা দোহানো।
এক কাপ চা আন্ডা পস লয়া খুব এনজয় করতেছি, মানে টাইম পাস তো করে লাগবো। 45 মিনিট সময় আমরা এনে খাইতে লাগবো। তো গাইস 45 মিনিট পরে ফাইনালি গাড়ির মধ্যে উঠতে বইলাম, মানে এন থেকে অ্যাভেলেবেল বাস পাওয়া যায় না, টাইম ধরে বাস আইয়া টাইম ধরে যা, যার লাগে আমরা সময়টা এনে হন একটা বেস্ট হয়ে যা। তো এই বাস স্ট্যান্ড থেকে আদ্রাপাল্লি ম্যাক্সিমাম 40 থেকে 35 কিলোমিটার দূর। তো আমরা আদ্রাপাল্লি সফর জারি রাখলাম। তো গাইস 1 ঘন্টা গাড়ি দিয়ে আওয়ার পরে ফাইনালি আমরা আদ্রাপাল্লি আয়া পাইলাম। তো এটা হইছে টিকিট কাউন্টার। এই ব্লগটা বানাইছি শুধু তোমরা কিভাবে আদ্রাপাল্লি ওয়াটারফলের মধ্যে আইবা, তো এটা বুঝাই দিলাম। যদি আইবার চাও তাহলে আমার ভিডিও দেখে তোমরা ইজিলি আইবার পাইবা আদ্রাপাল্লি ওয়াটারফল। তো গাইস নেক্সট ব্লগের মধ্যে আদ্রাপাল্লি ধামাকা ব্লগ আইতাছে, অবশ্যই এটা মিস করে না যে কেউ। এটা দেখবার লাগে অবশ্যই ফলো করে রাখো। নেক্সট ভিডিও দেখার লাগে আজ ভিডিওটা এনই শেষ।